ওয়েলকাম এভরিওয়ান। আমরা আলোচনায় ছিলাম এইচএস এবিটিএ টেস্ট পেপার সলভ 2023, এইচএস এবিটিএ বায়োলজি ক্লাস 12 সলিউশন। তো এর আগের ভিডিওতে আমি 6টি পেপার সলভ করে গেছি। আজকে আমি পরবর্তী আরো 6টি পেপার সলভ করে দেবো তোমাদের সুবিধার জন্য। পাশাপাশি এবিটিএ থেকে আমি কিন্তু এমসিকিউ সিকিউ যেরকমটা সলভ করে দিচ্ছি সেরকমই 2 মার্কস 3 মার্কস 5 মার্কস কিন্তু হুবহু আমার সাজেশনের সঙ্গে মিলে যাচ্ছে। সুতরাং যারা আমার সাজেশন পড়েছো এবিটিএ তোমাদের কিন্তু অটোমেটিক সলভ হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিক সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো, ঠিক আছে? পাশাপাশি আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিক জীববিদ্যা পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আপলোড করা আছে। সেখান থেকে কিন্তু তোমরা বহুলাংশে এবং প্রচুর উপকৃত হবে এবং এমসিকিউ সিকিউ আমি সলভ করে দিচ্ছি। তো এর আগের দিন আমি এসসি 73 পর্যন্ত সলভ করে গেছিলাম। তো তাড়াতাড়ি এবিটিএ টেস্ট পেপার নিয়ে বসে পড়ো এবং আমার সাথে সলভ করতে থাকো, ঠিক আছে? আজকে আমরা করবো যেটা হচ্ছে এসসি 82। দেখো এটা ইংলিশ ভার্সন, কিন্তু এইচএস লেভেলে বায়োলজি ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন কোনো ম্যাটার না, ঠিক আছে? এবং এই প্রশ্নপত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এসসি 82 কি বলেছে, হোয়ার ডু ইউ ফাইন্ড ট্যাপেটাম? ট্যাপেটাম কোথায় পাওয়া যায়? ট্যাপেটাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা হবে অপশন এ, ওয়াল অফ অ্যান্থার, পরাগধানী প্রাচীর, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এআরটি? কোনটা এআরটি নয়? বোঝাই যাচ্ছে অপশন ডি এমটিপি, ঠিক আছে? 3 নম্বর দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ডিউরিং আসেক্সুয়াল রিপ্রোডাকশন? কোনটা অযৌন জননে পাওয়া যায় না? অবশ্যই কি হবে, দেখো অপশন বি অ্যান্থেরোজয়েট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো কি বলছে, অটোইমিউন ডিজিজ হলো, এটা হবে অপশন বি মায়োস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে? ডারউইন ফিঞ্চেস আর এক্সিলেন্ট এক্সাম্পল অফ, ভীষণ ইম্পর্টেন্ট। ডারউইনের ফিঞ্চ কিসের এক্সাম্পল? এটা হবে অপশন বি অ্যাডাপটিভ রেডিয়েশন, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টার্মিনেশন কোডন? কোনটি সমাপ্তি কোডন নয়? অবশ্যই কি হবে, এইউজি। এইউজি হচ্ছে প্রারম্ভিক কোডন, অপশন ডি। ভিএনটিআর ইজ এমপ্লয়েড ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে? অপশন বি। তারপরে দেখো কি বলেছে, সোমাক্লোন আর অবটেন্ড বাই, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সোমাক্লোন কোথা থেকে পাওয়া যায়? এটা হবে অপশন এ টিস্যু কালচার, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ ডেট্রিটাস ইনটু স্মলার পার্টিকেলস বাই লিচ, অর্থাৎ ডেট্রিটাসের ছোট ছোট খণ্ড কেঁচোর দ্বারা ভেঙে যাওয়াকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইজ রিকোয়ার্ড ফর পিসিআর? পিসিআর এর জন্য কোন সূচক প্রয়োজন? অবশ্যই কি হবে, অপশন সি ট্যাগ পলিমারেজ। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ইজ ইউজ টু কন্ট্রোল, এটা হবে অপশন ডি ইনসেক্ট, পতঙ্গ, ঠিক আছে? জু প্ল্যাংটন স্যার, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। জু প্ল্যাংটন হলো প্রাথমিক খাদক, প্রাইমারি কনজিউমার, এটা হবে অপশন সি। 13 নম্বর প্রশ্ন থেকে কি বলেছে, অ্যাসিড রেইন ইজ কজড বাই, এটা অবশ্যই হবে SO2 আর NO2, অপশন বি। প্রাইমারি কন্ডিশন অফ হটস্পট ইজ, হটস্পটের প্রাথমিক শর্ত থেকে এন্ডেমিক প্রজাতি থাকতে হবে, এই যে অপশন এ এন্ডেমিক স্পিসিস ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন দ্যাট এরিয়া, ঠিক আছে? এবার দেখো এসে কিউ গুলো, হোয়াট ইজ ক্লাইটোরিস? লিখে নাও, ক্লাইটোরিস কি? মহিলাদের লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনরার সংযোগস্থলে অবস্থিত ক্ষুদ্র পেশিময় অঙ্গ, যা পুরুষদের শিশ্ন বা পেনিসের সমসংস্থ অঙ্গ, ঠিক আছে? পুরুষদের যেমন শিশ্ন বা পেনিস রয়েছে, তেমনি মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লাইটোরিস, সমসংস্থ অঙ্গ, ঠিক আছে? ভিডিওটা স্টপ করে করে আমার সাথে সাথে লিখে নাও এবং ভিডিওটা লেংথি হতে চলেছে, ঠিক আছে? আমি বারবার রিপিট করছি না। হোয়াট ইজ জেনোগ্যামি? জেনোগ্যামি কি? ইতর পরাগযোগ, ভীষণ ইম্পর্টেন্ট। কোন ফুলের পরাগরেণু একই প্রজাতির গাছটা পাল্টে যাবে, অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডের উপর পড়লে তাকে বলা হয় জেনোগ্যামি, ঠিক আছে? হুইচ অফ দ্য অ্যালিল প্রেজেন্ট ইন দ্য ক্যাপিটাল আই জিন অফ ব্লাড ডু নট প্রডিউসড গ্লুকোজ? আমরা জানি এটা মাল্টিপল অ্যালিল, 3টে অ্যালিল থাকে, IA, IB, IO। তো IO যেটা রিসেসিভ বা প্রচ্ছন্ন অ্যালিল, সেটাতে কিন্তু গ্লুকোজ থাকে না, এটা উত্তর হবে IO বা স্মল IO লিখতে পারো, ঠিক আছে? গিভ সাইন্টিফিক নেম অফ ওয়ান অ্যান্টিবায়োটিক প্রডিউসিং ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক প্রডিউসিং ব্যাকটেরিয়া বিজ্ঞানসম্মত নাম, ভীষণ ইম্পর্টেন্ট, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। স্ট্রেপ্টোমাইসিস আন্ডারলাইন করবে, গ্রিসিয়াস আন্ডারলাইন করবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে, হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। এছাড়া মিথেন ছাড়াও সামান্য পরিমাণে H2S, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো থাকে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, হোয়াট ইজ প্যান? ভীষণ ইম্পর্টেন্ট। প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটা হলো একটা গৌণ বায়ু দূষক। তাহলে আমাদের এই পেপারটা হয়ে গেল। নেক্সট দেখো, এই পেপারেরই যে প্রশ্নগুলো রয়েছে সব কিন্তু মিলে যাচ্ছে, যেমন এমটিপি কি,
ডাউন সিনড্রোম, নিউক্লিওজোম, হার্ডি-উইনবার্গ তত্ত্ব, রস নির্ভর কোষ নির্ভরের পার্থক্য, বায়োগ্যাস প্রোডাকশন, এইচজিপি বা বড় প্রশ্নের মধ্যে যদি দেখো ডিম্বাশয়ের গঠন, ঠিক আছে, মেল গ্যামেটোফাইট, পুংলিঙ্গধারের গঠন, ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমেস, হেলিকেস, পলিমারেজ থ্রির ভূমিকা, ওজন গহ্বর কি, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর সিগনিফিকেন্স, ওয়াটার পলিউশন, এগুলো সব আমার সাজেশনে হুবহু দেওয়া রয়েছে। 2 মান, 3 মান, 5 মান কিন্তু আমার সাজেশনের সঙ্গে এবিটি এর হুবহু মিলে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই পেপারটা হয়ে গেল, আমরা আসছি নেক্সট পেপার এসসি 90, ঠিক আছে। আমার সাথে সাথে তোমরা বের করো এসসি 90। দেখো, জোর কলমে স্টক হলো, এটা হবে মূল সহ উদ্ভিদের অংশ, অপশন বি। বি এবং সি উভয় কিন্তু হবে না, কারণ সিয়ন অপেক্ষা উন্নত নয়, সিয়ন বেশি উন্নত, স্টক অপেক্ষা সিয়ন উন্নত হয়, তাহলে এটা হবে অপশন বি, মূল সহ উদ্ভিদে যেটা থাকে সেটাকে বলে স্টক। পরাগরেণুর এক্সাইনের ভিতরের অংশকে বলে, এটা হবে অপশন বি, নেক্সাইন। ইনহিবিন কোথা থেকে খরিত হয়, অপশন এ, সার্টোলি কোষ। তারপরে দেখো কি বলেছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি। কত রকমের গ্যামেট তৈরি হবে, 16 রকমের। এটা আমি তোমাদেরকে শিখিয়েছি, যারা আমার ক্লাস করেছো নিশ্চয়ই জানো। ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় উৎসেচকটি হলো, এটা হবে আরএনএ পলিমারেজ, অপশন বি। তারপরে দেখো 6 নাম্বার, প্রাচীনতম এপের জীবাশ্ম কি। দেখো, প্রাচীনতম এপের নাম হচ্ছে প্রকনসুল, অর্থাৎ ড্রায়োপিথেকাস, এটা হবে ড্রায়োপিথেকাস, অপশন বি। মানুষের ক্ষেত্রে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়, অবশ্যই কি হবে, অপশন এ, এপিগ্লটিস। কোন ইমিউনোগ্লোবিউল কোলোস্ট্রামে পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইজিএ। কোনটি মাছের ছত্রাক ঘটিত রোগ, ফুলকা পচন। ক্রাউন গল রোগের কারণ হলো, ওটা অপশন এ, টিআই প্লাসমিড। নিচের কোন ক্ষেত্রে ইলেকট্রোপোরেসিস ও সাদার্ন ব্লটিং ব্যবহার করা হয়, জিন ক্লোনিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জিন সংশ্লেষ, সবগুলি, এটা হবে অপশন ডি, সবগুলি, ঠিক আছে। সিওফাইট হলো আলোক বিদ্বেষী, সিওফাইট কি, যারা অন্ধকারে জন্মায় তাদেরকে সিওফাইট বলে। জু প্ল্যাঙ্কটন হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন সি, প্রাথমিক খাদক। 14 নম্বর প্রশ্ন থেকে কি বলেছে, বায়োটিক কমিউনিটি হলো, এটা হবে অপশন বি, গতিশীল। এসিকিউ দেখো কি বলেছে, ল্যাক্টোজেনিক হরমোনের নাম লেখো, লেখে নাও খাতায়, প্রোল্যাকটিন। ইন্ট্রন কি, বারবার রিপিট হচ্ছে, ইন্ট্রন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউক্যারিওটিক জিনের নন কোডিং অংশকে ইন্ট্রন বলা হয়। কিসের দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়, সীসা, লেখে নাও। পানীয় জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত, 10 মিউজি পার ক্যাপিটাল এল, 10 মিউজি পার লিটার, ঠিক আছে। কনবার্গের এনজাইম কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিএনএ পলিমারেজ 1 কে কনবার্গের এনজাইম বলে। তাহলে আমাদের এই পেপারটাও হয়ে গেল। এবার নেক্সট পেপার আমাদের রয়েছে এসসি 99। তো দেখো, এটাও ইংলিশ ভার্সন, কনিডিয়া ইজ আসেক্সুয়াল অর্গান অফ পেনিসিলিয়াম, ঠিক আছে, অপশন এ, কনিডিয়া পেনিসিলিয়ামে দেখা যায়। তারপরে দেখি কি বলেছে, দ্য সেল অর্গানেলি হুইচ ইজ নট প্রেজেন্ট ইন হিউম্যান স্পাম, শুক্রাণুতে কোন কোষ অঙ্গাণু থাকে না, ভীষণ ইম্পর্টেন্ট, এটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটা এআরটি, তাহলে এটাকে হবে দেখো সবগুলি, জিআইএফটি, জেডআইএফটি, আইভিএফ, তাহলে অল অফ দিস, এটা হবে অপশন ডি, অল অফ দিস। অরিজিন অফ ডিফারেন্ট ফিঞ্চ অন গ্যালাপাগোস আইল্যান্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ কনভার্জেন্ট ইভলিউশন, কনভার্জেন্ট তো হবে না, কনভার্জেন্ট হচ্ছে অভিসারী। ডাইভার্জেন্ট ইভলিউশন, এটা হবে অপসারী অভিব্যক্তি, হবে অপশন সি, অ্যাডাপটেটিভ রেডিয়েশন, এটা হবে, তাহলে এটা হবে অপশন ডি, বোথ বি অ্যান্ড সি, ঠিক আছে। অভিযোজনগত বিচ্ছুরণ কিন্তু ভালোভাবে পড়বে। তারপরে দেখো, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট কোথায় দেখা যায়, অবশ্যই কি হবে, অপশন বি, টিআরএনএ। দ্য ফাংশন অফ লাইগেস এনজাইম, লাইগেস এনজাইমের কাজ কি, এটা হবে জয়নিং ডিএনএ ফ্র্যাগমেন্ট, ডিএনএ ফ্র্যাগমেন্টকে জোড়া দেওয়া, তাহলে এটা হবে অপশন এ। তারপরে দেখো কি বলেছে, ইফ হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম ইজ এক্সিস্ট ইন এ পপুলেশন, হোয়াট হ্যাপেন্ড, যদি কোনো একটা পপুলেশনে হার্ডি-উইনবার্গ ভারসাম্য থাকে তাহলে কি হবে, ইভলিউশন হবে না, অপশন বি, ইভলিউশন ডাজ নট টেক্স প্লেস। তারপরে দেখো কি বলেছে, ম্যাটারনাল অ্যান্টিবডি কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইজিজি, একে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, ঠিক আছে। এটা সরাসরি মায়ের প্লাসেন্টা থেকে ভ্রূণে আসে, এটা হবে অপশন এ। তারপরে দেখো কি বলেছে, এলিসা ইজ ইউজ টু ডিটেক্ট ভাইরাস হোয়ার, কি রিএজেন্ট, এলিসা টেস্ট যেটা করা হয়, যেমন এইচআইভি নির্ণয়ের জন্য এলিসা করা হয়, এইডস রোগের জন্য নির্ণয়ের জন্য, তো এলিসার কি রিএজেন্ট হবে, এটা অ্যালকালাইন ফসফেট, অপশন এ, অ্যালকালাইন ফসফেট। কোনটি ক্লোনিং ভেক্টর নয়, তাহলে ইকো-আর1, বুঝে যাচ্ছে, ইকো-আর1 হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটা হবে অপশন এ। তারপরে কি বলেছে, বিটি ব্রিঞ্জাল, বিটি বেগুন হলো, এটা হবে অপশন ডি, এ ট্রান্সজেনিক প্ল্যান্ট। ট্রানজিশনাল জোন বিটুইন টু ডিস্টিংক্ট কমিউনিটিজ ইজ নোন অ্যাজ ইকোটোন, দুটি কমিউনিটির মধ্যবর্তী অঞ্চল ইকোটোন। অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট, গৌণ বায়ু দূষক, এটা কি হবে, অপশন ডি, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, প্যান, ঠিক আছে। রেড পান্ডা ইজ এন্ডেঞ্জার্ড স্পিসিস, অপশন বি, এন্ডেঞ্জার্ড স্পিসিস।
এসিকিউ দেখো কি বলেছে, হোয়াট ইজ ফলস ফ্রুট, লিখে নাও। অপ্রকৃত ফল কাকে বলে? ডিম্বাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে ফল তৈরি হলে তাকে অপ্রকৃত ফল বলে। যেমন আপেল পুষ্পাক্ষ, পুষ্পাক্ষটা ফলে পরিণত হয়। উদাহরণ কিন্তু লিখতে হবে। হোয়াট ইজ অ্যাপ্লানোস্পোর, লিখে নাও। ফ্ল্যাজেলাবিহীন নিশ্চল রেণুকে অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর বলে। যেমন কনিডিয়া, পেনিসিলিয়ামে দেখা যায়। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্টপ করে করে এসিকিউ গুলো খাতায় অবশ্যই লিখে নেবে, তাহলে রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। হোয়াট ইজ মিন্ড বাই ডিএনএ পলিমরফিজম, ডিএনএ পলিমরফিজম কাকে বলে? লেখো, ডিএনএ পলিমরফিজম বলতে জিনগত স্তরে বিভেদকে বোঝায়, যা বংশগতি সূত্রে প্রাপ্ত হয়। ডিএনএ পলিমরফিজমের কারণেই ভাই বোন এমনকি যমজরাও একে অপরের থেকে আলাদা হয়। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এবং জেনেটিক ম্যাপিং এর মূল ভিত্তি হলো ডিএনএ পলিমরফিজম। ঠিক আছে, সবাই ভিডিওটা স্টপ করে করে খাতায় লিখে নাও। তারপরে দেখো কি বলেছে, হোয়াট ইজ ট্রান্সজিন, ট্রান্সজিন কাকে বলে? লেখো, ট্রান্সজেনেসিস পদ্ধতিতে যে বহিরাগত জিনটিকে অন্য কোনো জীবের জিনোমে প্রবেশ করানো হয় তাকে ট্রান্সজিন বলে। তারপরে দেখো, হুইচ ব্যাকটেরিয়া ক্রিয়েটস হোল ইন সুইস চিজ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সুইস চিজ প্রস্তুতকারী ব্যাকটেরিয়ার নাম কি হবে? প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি, লিখে নাও। প্রোপিওনি ব্যাকটেরিয়াম, এটা গণের নাম, সারমানি প্রজাতির নাম, আন্ডারলাইন করবে। ঠিক আছে, প্রোপিওনি ব্যাকটেরিয়াম সারমানি। তারপরে দেখো কি বলেছে, গিভ অ্যান এক্সাম্পল অফ সাইকেটিক ড্রাগ, এটা হবে হ্যালুসিনেশন ড্রাগ, যেমন এলএসডি, গাঁজা। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ ক্লাইম্যাক্স কমিউনিটি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী কমিউনিটিকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। ঠিক আছে, উদাহরণ লেখো, বৃক্ষ। এটা মনে রাখবে যে ইকোলজিক্যাল সাকসেশন বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের একদম শুরুতে থাকে পায়োনিয়ার, ঠিক আছে, যেমন লাইকেন, আর একদম শেষে থাকে হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, যেমন বৃক্ষ। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের চূড়ান্ত পর্যায়ে বসবাসকারী কমিউনিটিকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। তারপরে দেখো কি বলেছে, ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন হেলিওফাইট অ্যান্ড সিওফাইট। হেলিওফাইট কি? যারা উজ্জ্বল আলোতে জন্মায় তাদেরকে হেলিওফাইট বলে, এদের মূলতন্ত্র সুগঠিত। যারা অন্ধকার বা ছায়াময় জায়গায় জন্মায় তাদেরকে সিওফাইট বলে, এদের মূলতন্ত্র দুর্বল। ঠিক আছে, তাহলে আমাদের এই পেপারটা হয়ে গেল। এবার আমরা আসছি নেক্সট পেপার, হচ্ছে SC 108। দেখো কি বলেছে, ওরাল পিল দ্বারা জন্ম নিয়ন্ত্রিত হয়, অপশন সি ডিম্বাণু নিঃসরণে বাধা দিয়ে। চলরেণু দেখা যায়, অপশন এ ক্ল্যামাইডোমোনাস। মিওসিস ব্যতিরেকে রেণুধার উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধার উদ্ভিদ সৃষ্টিকে বলে, এটা হবে অ্যাপোস্পোরি। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। মেন্ডেলীয় ফ্যাক্টর বিচ্ছিন্ন হয় কোন দশায়? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে অপশন এ অ্যানাফেজ 1। নিচের কোনটি জিনগত সাম্যাবস্থাকে বিঘ্নিত করে না? এটা হবে অপশন ডি সোমাটিক ভেরিয়েশন। তারপরে দেখো কি বলেছে 6 নাম্বার, ওকাজাকি খণ্ডগুলিকে যুক্ত করে, অবশ্যই কি হবে? অপশন সি লাইগেস। ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়, এটা হবে অপশন সি প্রাকৃতিক নির্বাচন। কোনটি ভারতীয় ব্রিড নয়? এটা হবে অপশন ডি মিনার্ক। মিনার্ক হচ্ছে ভূমধ্যসাগরীয় ব্রিড। অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব হবে অপশন এ অ্যানাবিনা। জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR 322 হলো একটা প্লাজমিড। সিডিএনএ হলো অপশন বি কমপ্লিমেন্টারি ডিএনএ। একটা নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবকে একত্রে বলে, এটা হবে নিচ। দেখো, নেকটেন হবে না, নেকটেন যারা জলে ভাসমান অবস্থায় থাকে, বেন্থাস যারা জলের একদম তলে থাকে, আর বায়োম হচ্ছে অঞ্চল, ঠিক আছে, নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, তো এটা হবে নিচ। জন্মহারের সূত্র হলো, এটা অপশন বি ক্যাপিটাল N ইকাল টু স্মল n ক্যাপিটাল T বাই স্মল t। অমৃতা দেবী যে আন্দোলনের সঙ্গে যুক্ত, এটা হবে অপশন সি জয়পুর আন্দোলন। এসে কিউ গুলো দেখো, স্পোরাঞ্জিও রেণু কোথায় দেখা যায়? এটা হবে রাইজোপাস, রাইজোপাস বা মিউকর হবে, মিউকর। অ্যাক্রোজোমে উপস্থিত একটা উৎসেচকের নাম হায়ালুরোনিডেস, হায়ালুরোনিডেস। পলিসিস্টোনিক এমআরএনএ কি? পলিসিস্টোনিক এমআরএনএ কি? লেখো, প্রোক্যারিওটিক কোষে অনেকগুলি জিন থেকে উৎপন্ন একটা এমআরএনএ অনেকগুলো পলিপেপটাইডের সংকেত বহন করে। অনেকগুলি জিন থেকে উৎপন্ন একটা এমআরএনএ অনেকগুলি পলিপেপটাইডের সংকেত বহন করে, একে পলিসিস্টোনিক এমআরএনএ বলা হয়। ঠিক আছে, এটা প্রোক্যারিওটিকদের দেখা যায়। ফিলাডেলফিয়া ক্রোমোজোমের গুরুত্ব কি? এটা ফিলাডেলফিয়া হবে। ফিলাডেলফিয়া ক্রোমোজোম লেখো, এটি লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া ক্যান্সারকে প্রকাশ করে। এটি লিম্ফোব্লাস্টিক
লিউকিমিয়া ক্যান্সারকে প্রকাশ করে। এটা হচ্ছে 22 নম্বর ক্রোমোজোমের অস্বাভাবিকতা, ঠিক আছে। রয়্যাল জেলি কিট আমি বিগত ভিডিওতেই বলেছি, শ্রমিক মৌমাছির গলবিল নিঃসৃত নাইট্রোজেন যুক্ত তরল হচ্ছে রয়্যাল জেলি। এটা খিদে বেড়ায়, অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা বাড়ায়। এছাড়া লার্ভা, স্ত্রী যে লার্ভাটা যারা রয়্যাল জেলি খায় তারা কিন্তু রানী মৌমাছিতে পরিণত হয়, ঠিক আছে। হেটারোসিস কি? হেটারোসিস হচ্ছে দুটি উদ্ভিদের সংকরায়নের ফলে উৎপন্ন সংকর উদ্ভিদে জনিত্রীর তুলনায় যে উন্নত গুণ প্রকাশ পায় তাকে হেটারোসিস বা সংকর তেজ বলে, ঠিক আছে। সবাই এখানেও ভিডিওটা স্টপ করে করে। মাইক্রোক্লাইমেট কাকে বলে? কোন জীবের চারপাশের বা স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ুকে মাইক্রোক্লাইমেট বলে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো কি বলেছে, থেরাল কমিউনিটি হবে সেরাল কমিউনিটি। সেরাল কমিউনিটি কি? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের মাধ্যমে আবির্ভূত বিভিন্ন ট্রানজিশনাল কমিউনিটিকে সেরাল কমিউনিটি বলে। আরেকবার বলছি, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের মাধ্যমে আবির্ভূত বিভিন্ন ট্রানজিশনাল কমিউনিটিকে সেরাল কমিউনিটি বলে, ঠিক আছে। তাহলে আমাদের এই পেপারটা কিন্তু হয়ে গেল। নেক্সট পেপার SC 118, সবাই বের করো। দেখো, কোন উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 18, তাহলে অ্যালুরন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো পাতার 18 মানে 2n = 18, তাহলে n = 9, অ্যালুরন হয় 3n, তাহলে এটা হবে 27, অপশন বি। HIV আক্রমণ করে হেল্পার টিকে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হেল্পার টিকে আক্রমণ করে। কোনটি প্রোটিন সংশ্লেষের সমাপ্তি কোডন? এটা হবে অপশন এ, UAA, এটা হচ্ছে সমাপ্তি কোডন, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ক্যাপিটাল A স্মল a, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি, এখান থেকে কটা গ্যামেট পাওয়া যাবে? এখান থেকে হবে 4টি গ্যামেট পাওয়া যাবে, ঠিক আছে। এটা 4টি হবে, কারণ দেখো এখানে হেটেরোজাইগাস দুটো আছে, ঠিক আছে। এখান থেকে 4টি হবে, 8টা কিন্তু হবে না। এটা ক্যাপিটাল A স্মল a, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি হলে 8টা হতো, কিন্তু এখানে দেখো ক্যাপিটাল A স্মল a, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি স্মল সি রয়েছে, তো এটা হবে 4টি, ঠিক আছে। কোয়াসার্ভেট মডেলের প্রবক্তা হবে অপশন এ, ওপারিন। সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণকে বলা হয় পুরুষত্বহীনকরণ বা ইমাস্কুলেশন, অপশন সি। অ্যাজোল্লার সঙ্গে সম্পর্কিত জীবাণু হবে অ্যানাবিনা, এটা কিন্তু নষ্ট হবে না, অ্যানাবিনা হবে, হ্যাঁ, অপশন এ। ভ্যামের কাজ হলো উদ্ভিদের মূলের থেকে ফসফেট গ্রহণে সাহায্য করা, অপশন এ। ডিএনএ এর জন্য দরকার, এটা হবে VNTR, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতিতে পৃথক করা হয়, এটা হবে অপশন সি, প্রোটিন। এটা মনে রাখবে, সার্দার্ন ব্লটিং এর মাধ্যমে ডিএনএ, নর্দার্ন ব্লটিং এর মাধ্যমে হচ্ছে RNA, আর ওয়েস্টার্ন ব্লটিং এর মাধ্যমে প্রোটিন। দুটি বাস্তুতন্ত্র পরস্পর মিলিত হলে তাদের সংযোগস্থলকে বলা হয় অপশন বি, ইকোটোন। পানীয় জলে আর্সেনিকের গ্রহণ মাত্রা হবে অপশন এ, 0.05 মিলিগ্রাম পার লিটার, আর মাইক্রোগ্রাম দিয়ে যদি বলো 10 মাইক্রোগ্রাম পার লিটার, ঠিক আছে। অম্ল বৃষ্টির কারণ হবে SO2NO2, অপশন সি। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালা। এসিকিউ গুলো দেখো কি বলেছে, STD কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যে রোগগুলো যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে তাকে STD বলে, উদাহরণ এইডস, গনোরিয়া। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট, কোলোস্ট্রাম কি? শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তন গ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক পদার্থ নিঃসৃত হয়, গাঢ় আঠালো পুষ্টিদায়ক তরল নিঃসৃত হয়, তাকে কোলোস্ট্রাম বলে। এতে IgA অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। তারপরে দেখো ইন্ট্রন কি? বারবার বলছি, ইউক্যারিওটিক জিনের নন কোডিং অংশকে ইন্ট্রন বলা হয়। LSD কি ধরনের ড্রাগ? হ্যালুসিনেশন ড্রাগ। MAB-র সম্পূর্ণ নাম ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ঠিক আছে। বাস্তুতন্ত্রে জলাভূমির গুরুত্ব কি? বৃক্ক যেমন বা কিডনি যেমন আমাদের দেহের বিপাকজাত পদার্থগুলোকে দূর করে, সেরকম জলাভূমি প্রকৃতির বর্জ্য শোধনের মাধ্যমে পরিবেশকে রক্ষা করে, তাই জলাভূমিকে পরিবেশের বৃক্ক বলে, ঠিক আছে। এবার তারপরে দেখো আমাদের এই পেজটা শেষ হয়ে গেল, এবার আমরা আসবো আমাদের নেক্সট এবং আজকে লাস্ট। আজকে আমি 6টা পেপার সলভ করবো, প্রথমে বলেছিলাম SC 127। তো দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন পিসচিয়া, পিসচিয়ার অঙ্গজ জনন কি হবে? এটা অফসেট, ঠিক আছে। পলুট্যান্ট অফ ইটা কি হবে? ক্যাডমিয়াম, এটা অপশন সি। অ্যান্টি অ্যালার্জিক ইমিউনোগ্লোবিন, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালার্জি প্রতিরোধ করে, এটা IgE, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, নেম অফ দ্য বায়োম টু হুইচ রেইনডিয়ার বিলংস, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বলগা হরিণ কোথায় পাওয়া যায়? এটা হবে অপশন এ, তুন্দ্রা। দ্য নেসেসারি এনজাইম ইউজড ইন PCR, PCR এ কোন সূচক ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, ট্যাগ পলিমারেজ। দ্য নিউট্রিয়েন্ট সেল, এটা হবে সার্টলি সেল, সার্টলি কোষ পুষ্টি যোগায়, অপশন সি। প্ল্যান্টস উইথাউট মেকানিক্যাল টিস্যুস, মেকানিক্যাল টিস্যু থাকে না, এটা হবে হাইড্রোফাইট, অপশন ডি।
অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিলের উদাহরণ আমরা সকলে জানি এবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে, অপশন এ এবিও ব্লাড গ্রুপ। তারপরে কি বলেছে, দ্য কমন ক্যান্সার, কোনটা একদম সাধারণ ক্যান্সার, এটা হবে আবরণী কলার ক্যান্সার, কার্সিনোমা, অপশন এ কার্সিনোমা, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ট্রাঙ্কুলাইজার ড্রাগ, এটা হবে অপশন বি ভ্যালিয়াম। রেড পান্ডা ইজ অপশন বি এন্ডেঞ্জার্ড স্পিসিস, বহুবার করানো হয়েছে এটা। তারপরে দেখো কি বলেছে, দ্য থার্ড স্টেপ অফ সিওয়েজ ট্রিটমেন্ট, সিওয়েজ ট্রিটমেন্টের থার্ড স্টেপ কি, এটা হবে অপশন সি প্রেসিপিটেশন। টার্মিনেশন কোডন কোন কোনগুলো, এটা হবে অপশন বি ইউএএ, ইউজিএ, ইউএজি, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, রোল অফ কপারটি ইন বার্থ কন্ট্রোল, এটা কি হবে ইনহিবিশন ইন স্পার্ম মুভমেন্ট, অপশন ডি শুক্রাণুর চলনে বাধা দেয়। এবার আসছি এসিকিউ গুলোতে। দেখো কি বলেছে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি, লেখো ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22 খণ্ডিত হয়ে অংশ বিনিময় করে, একে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলে। ক্রোমোজোম 9 নাম্বার ক্রোমোজোম এবং 22 নাম্বার ক্রোমোজোম খণ্ডিত হয়ে অংশ বিনিময় করে, ঠিক আছে। এটি 22 নাম্বার ক্রোমোজোমের অস্বাভাবিকতা, এটি লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া ক্যান্সারকে প্রকাশ করে। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ ইকোটাইপ, ইকোটাইপ কি, কোনো একটি প্রজাতির কিছু জীব কোনো একটি অঞ্চলে জিনগতভাবে অভিযোজিত হলে ওই জীব গোষ্ঠীকে ওই অঞ্চলের ইকোটাইপ বলে, ঠিক আছে। ভিডিওটা স্টপ করে লিখে নাও। তারপরে দেখো কি বলেছে, ফুল ফর্ম অফ এমওইটি, মাল্টিপল ওভিউলেশন এমব্রিও ট্রান্সফার টেকনোলজি, মাল্টিপল ওভিউলেশন এমব্রিও ট্রান্সফার টেকনোলজি, ঠিক আছে। হোয়াট ইজ রাইট দ্য সাইন্টিফিক নেম অফ প্যাথোজেন অফ গনোরিয়া, নিসেরিয়া গনোরি। ডিফারেন্স বিটুইন ডিঅক্সিরাইবোস এন্ড রাইবোস, ডিঅক্সিরাইবোস শর্করা ডিএনএ তে থাকে, রাইবোস আরএনএ তে থাকে। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট যে পার্থক্য হয়, ডিঅক্সিরাইবোস শর্করার 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন পরমাণু থাকে না, আর রাইবোজের 2 নম্বর কার্বনে কি থাকে, অক্সিজেন পরমাণু থাকে, ঠিক আছে। এটাও লিখে নাও। হোয়াট ইজ হ্যাচারি, যে পুকুরে মাছের নিষিক্ত ডিম ফোটানো হয় তাকে হ্যাচারি বলে, যে পুকুরে মাছের নিষিক্ত ডিম ফোটানো হয় তাকে হ্যাচারি বলে, ঠিক আছে। তাহলে আজকে আমি আরো 6টা পেপার কিন্তু সলভ করে দিলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, সেখানে আমি আরো 6টা পেপার সলভ করে দেবো। পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু উচ্চ মাধ্যমিক জীববিদ্যার পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন আপলোড করা আছে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।